সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি, তাই প্রভুকে অনেক ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা দিন প্রভুর দয়াতে দেখতে পাই। এবং আমি বিশ্বাস করি এখানে যতজন উপস্থিত আছো তোমরা প্রত্যেকে প্রভুর দয়ায় প্রভুর অনুগ্রহে সুস্থভাবে রয়েছো এবং ঈশ্বরের গৌরব করে চলেছ। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকের এত মানুষ আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, আজকের এত মানুষ আমরা প্রভুর পথের অনুসরণকারী। হ্যাঁ, হতে পারে আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়ে বিভিন্ন ডিনোমিনেশনের মধ্যে রয়েছি, বিভিন্ন ভাগের মধ্যে রয়েছি, কেউ ক্যাথলিক, কেউ প্রোটেস্ট্যান্ট, কেউ অর্থোডক্স, নানা ভাগাভাগির মধ্যে রয়েছি। এমনটা ভাগাভাগি থাকবেই, কিন্তু আমাদের এত ভাগাভাগি থাকা সত্ত্বেও আমাদের প্রত্যেকের উদ্দেশ্য কিন্তু একজন, তিনি হলেন খ্রিস্ট। আর আজ আমরা তাকে বিশ্বাস করে এত কিছুকে জানতে পেরেছি। এর জন্যই প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের এত মানুষের কাছে তার দয়া, তার অনুগ্রহকে তিনি দিয়েছেন। ঈশ্বরের গৌরব এই জন্যই করি যে আজকের এত মানুষ আমরা তার ধন্যবাদ করছি। আমরা যেই হই না কেন, যেখানকারই থাকি না কেন, আমাদের উদ্দেশ্য হলেন খ্রিস্ট, আর আমরা প্রত্যেকে তাকে বিশ্বাস করে তার অনুসরণ করে চলি। এটাই যেন আমাদের জীবনের জন্য লক্ষ্য হয়ে থাকে, কারণ আমরা আমাদের জীবনে অনেক কিছুর মধ্য দিয়ে চলি, অনেক ওঠা পড়ার মধ্য দিয়ে চলি, কিংবা আমরা আমাদের জীবনে নিজেকে প্রতিষ্ঠিত দেখার জন্য অনেক কিছু কার্য করি, অনেক কিছু করি। এত কিছু করার মধ্য থেকেও জীবন যেইভাবে প্রবাহিত হচ্ছে সেটা হোক, কিন্তু মনে রাখবে যেন আমরা ঈশ্বরকে ত্যাগ না করি, যেন আমরা খ্রিস্টকে ছেড়ে না দিই, যেন প্রভুর পথ থেকে আমরা সরে না যাই, যেন আমরা কোনোভাবে প্রভু যিশুকে বিশ্বাস করা থেকে দূরে সরে না যাই। তাই অবশ্যই মনে রাখবে যে আমরা যা করছি আমরা তা করি, আমরা আমাদের জীবনে যেভাবে চলছি সেটা চলবই, কারণ আমাদের জীবন তার নিজের ছন্দে এগিয়ে চলেছে। কিন্তু আমরা প্রভুকে বিশ্বাস করা থেকে, প্রভুর প্রতি স্থিরতা থাকা থেকে সরে না যাই, এইটা মনে রাখা খুবই দরকারি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আজকের যে টপিক নিয়ে আমি আলোচনা করতে চাই, দেখবে আমি বলেছি যে যখনই কষ্টের মধ্যে থাকছো, যখনই দুঃখ কষ্ট আসছে, প্রভু যিশুকে মনে করো, প্রভু যিশুকে স্মরণ করো। কারণ আমরা আমাদের জীবনে চলতে গিয়ে অনেক চড়াই উতরাই, অনেক পাহাড় পর্বত পেরিয়েই চলি, তো তার জন্য নানান সমস্যার মধ্যেও অনেক সময় আমাদের পড়তে হয়, নানান সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। আর যখন আমরা সমস্যার সম্মুখীন হয়ে আসি, তখন আমাদের কাছে একটা কথাই হয়তো বারবার আসে যে যিশুকে জানার পরেও, প্রভু যিশুকে জেনেও কেন এত সমস্যায় আসছে, প্রভু যিশুকে জানার পরেও কেন এত প্রবলেমে আমি পড়ে যাচ্ছি, এই কথাটি হয়তো বারবার আসে। আর আমি তোমাদের জন্য বলতে চাই যে যখন কষ্ট থাকবে তখন প্রভু যিশুকে স্মরণ করো। আর এই বিষয় নিয়ে আমি বেশ কিছু পয়েন্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই তোমরা অবশ্যই শুরুর থেকে ভিডিওটি শেষ পর্যন্ত থাকো আর প্রত্যেকের কাছে পৌঁছে দাও, প্রত্যেকের কাছে শেয়ার করে দাও, যেন তারাও তাদের কষ্টের কথা, দুঃখের কথা ঈশ্বরের কাছে রাখতে পারেন। তাই প্রত্যেকের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিও এবং মানুষ যেন প্রভু যিশুকে জানতে পারে সেই প্রচেষ্টাও যেন সব সময় আমাদের থাকে। কারণ আজকের একটি শর্ট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আর ভিডিওটি এমনই যে আমরা যেন পৃথিবীর লবণ হয়ে উঠি। আর এই কথা প্রভু যিশু বলছেন, তোমরা লবণের মতো হও। কেন লবণের মতন হতে বলছে? তার দেখো অনেক কারণ আছে। আমরা যদি লবণের নিজের গুণাবলী দেখি তাহলে সে তো শেষ করা যাবে না, কারণ লবণ এতটাই একটা গুরুত্বপূর্ণ খাদ্য আমাদের প্রত্যেকের জন্য। কিন্তু যদি একটা সাধারণ উদাহরণ দিই, যেমন আগেকার দিনে ফ্রিজের ব্যবহার ছিল না, খাবার নষ্ট হয়ে গেলে তা ফেলে দেওয়া হতো, কিন্তু এখনকার দিনে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ফ্রিজ রয়েছে। খাবার আমরা ফ্রিজে রেখে দিই যেন কোনোভাবেই সেই খাবারটি নষ্ট না হয়ে যায়, তা যেন ঠান্ডাতে ভালো থাকে। ফ্রিজের ব্যবহার এখন আছে। আগের দিনে মানুষ কি করত? আগের দিনে মানুষ লবণ মাখিয়ে রাখতো, লবণ দিয়ে রাখতো যেন খাবারটা নষ্ট না হয়ে যায়। ঠিক এতটাই গুরুত্বপূর্ণ ব্যবহার লবণের মধ্যে রয়েছে, লবণের এতই গুণ। আর বাক্য বলছে কি, আমরা যেন পৃথিবীর লবণ হই। ঈশ্বরের বাক্যের দ্বারা আমরা এটাই শিক্ষা পাই যেন আমরা
এই জগতের মানুষ যেন সুরক্ষিত হয়, সুরক্ষিত থাকতে পারে, তাদের কাছে লবণের মতো হয়ে যায়। অর্থাৎ আমাদের দ্বারা তারা সুরক্ষিত হবে। কি করে হবে? যখন আমরা প্রভুর বাক্য প্রচার করব, যখন মানুষ সেই বাক্য শুনে বিশ্বাস করবে, যখন তারা ঈশ্বরের সুসমাচারকে বিশ্বাস করে পরিত্রাণ প্রাপ্ত হবে, তারা সুরক্ষিত হবে। তাই বাক্য বলছে আমরা যেন লবণের মতন হই। এ তো একটা ছোট্ট উদাহরণ, এটাই আমি শুরু থেকেই বলতে চাই। এই জন্য মানুষের কাছে ঈশ্বরের বাক্য বলা দরকার, তারা যেন ঈশ্বরকে জানতে পারে। দেখো, তাকে বিশ্বাস করা নিয়ে যদি তার মাঝে আমরা ধর্ম অধর্ম ঢোকাই, বা আমরা যদি অন্য ধর্মের কথা তুলে ধরি, তাহলে হয়তো ঈশ্বরকে জানতে বুঝতে অনেকটা সময় লাগবে। কিন্তু যদি আমরা আমাদের সরল বিশ্বাসের দ্বারা এক চিত্তে সরল হৃদয় প্রভুকে বিশ্বাস করি, তাহলে প্রভু সরাসরি আমাদেরকে আশীর্বাদ করবেন, তাকে আমরা জানতে সক্ষম হব। আর আমাদের এটাই দরকার, কারণ ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন, তো পবিত্রভাবে সৃষ্টি করেছেন, সরলতার সঙ্গে সৃষ্টি করেছেন, আর সেই সরলতার দ্বারাই তাকে বিশ্বাস করতে হয়। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের বিষয়ের মধ্য দিয়ে আমি বিশেষ কিছু পয়েন্টে ভাগ করে বলতে চাই। তাই যেটা আমি শুরুতে বলবো যে দেখো, আমাদের প্রত্যেকের জীবনে কষ্ট থাকা একেবারে ন্যাচারাল। কষ্ট ছাড়া কারোরই জীবন নেই। পৃথিবীর কোনো মানুষই বলতে পারবে না যে আমার জীবনে দুঃখ কষ্ট নেই। পৃথিবীর প্রতিটা মানুষের মধ্যে কষ্ট দুঃখ রয়েছে। আর কষ্ট দুঃখ যখন আছে, তখন ঈশ্বরের প্রতি ভরসা আমাদের আরও বৃদ্ধি পায়। তাই ঈশ্বরের প্রতি ভরসাকে বৃদ্ধি করার জন্য মাঝে মাঝে কষ্টে দুঃখের মধ্যে থাকাও জরুরি। এটা খুবই দরকারি, আমি পয়েন্ট করে বলতে চাই। তাই সর্বপ্রথম যে পয়েন্টটি বলবো, যখন আমরা কষ্টের মধ্যে থাকি, তখন আমরা আমাদের প্রার্থনাতে সব সময়ের জন্য যুক্ত থাকব। কারণ আমরা আমাদের প্রার্থনার মধ্য দিয়ে আমাদের মনের কথা প্রভুর কাছে জানাবো। সেই কথার মধ্য দিয়ে যে কত অঝরে চোখের জল আসবে তার কোনো ঠিক নেই। আর ওই যে চোখের জলটা পেরোবে, ওই চোখের জলের সঙ্গে যে আমরা কত কথা প্রভুর কাছে বলবো তারও কিন্তু কোনো ঠিক নেই। হয়তো সেই কষ্ট দুঃখের সময় প্রার্থনা করতে বসলে সময় পেরিয়ে যায়, মনে থাকে না আমরা কতক্ষণ ধরে প্রার্থনা করছি। আর যখন প্রার্থনা করি অনেক কথা প্রভুর কাছে বলি। আর জানবে এটা খুব দরকার, কারণ মানুষ কষ্টের সময় কাঁদে। সেই কান্না আমরা অনেক মানুষের সামনে কাঁদি, না হলে একা একা ঘরে বসে চুপচাপ করে কাঁদি, আর না হলে এমনভাবেই কাঁদি যেন আমার ভাই বোন বন্ধুবান্ধব পিতামাতা কেউ দেখতেই না পায়। আমরা এতটাই চুপে চুপে নিজের কষ্টের সময় কান্না করি, এমন মানুষ অনেক আছে। আর আমি সেটাই বলতে চাই, সেই কান্নাটা একা ঘরে একা বসে না কেঁদে বরং সেটা প্রভুর কাছে কাঁদো। আর প্রভুর কাছে কাঁদা মানে তার কাছে প্রার্থনাও করা, তার কাছে বলা। তাই খুব কষ্টের সময় প্রভুর কাছে প্রার্থনা করো, কারণ জানবে তিনি রাস্তা আমাদেরকে দেখিয়ে দেবেন। দ্বিতীয় পয়েন্টের যেটা বলবো, যখন খুব কষ্ট হয় তখন অবশ্যই বাক্যের সঙ্গে যুক্ত হও। এমন এমন বাক্য পড়ো যেই বাক্যের দ্বারা প্রভু তোমাকে সান্ত্বনা দেবেন, ওই বাক্যের মধ্য দিয়েই। যেমন আমরা বলি, গীত সঙ্গীতার অনেক বাক্য আছে যেখানে আমরা বাক্যগুলি পড়লে সান্ত্বনা পাই। আমরা প্রভু যিশুর অনেক শিক্ষা পাই। প্রভু যিশুর নিজের অনেক কার্য আছে যেখানে আমরা যেই জায়গাগুলো পড়লে আমরা সান্ত্বনা পাই। সেই জায়গা, সেই বাক্যগুলি পড়লে প্রভু আমাদের তার বাক্যের দ্বারাই সান্ত্বনা প্রদান করেন। কারণ মানুষ আমাদের সান্ত্বনা দিতে পারে না। হ্যাঁ, মানুষ আমাদের সান্ত্বনা এমনটাই দেয় যে সান্ত্বনা আমরা ক্ষণকালের জন্য পাই। আজকের কারোর বাড়িতে গেলাম, তার বাড়িতে খুব বড় বিপদ, আমি সেখানে গেলাম, তাকে সান্ত্বনা দিয়ে এলাম, তাকে সাহায্যও করে এলাম। কিন্তু আমি যেই সাহায্য করলাম, আমি যেই সান্ত্বনা দিলাম, খুবই ক্ষণকালের জন্য। তার মানে আমার সান্ত্বনা দিয়ে তার কিন্তু দুঃখ মিটবে না। ওইটুখানি সময়ের জন্য হয়তো সে রিলিফ পাবে, তবুও তার যে দুঃখ, চিরকালীন দুঃখ, সেটা কিন্তু মিটছে না। তার যা লস হয়েছে, সেই লস কিন্তু তার সম্পূর্ণভাবে মিটছে না। আর সেই সময় তার উচিত কি? এমন কারোর কাছে যাওয়া যার কাছে সান্ত্বনা পেলে সে দীর্ঘকালীন সময়ের জন্য শান্তি পাবে। আর সেই দীর্ঘকালীন শান্তি ঈশ্বর ছাড়া আর কেউ দিতে পারে না। তাই বাক্য পড়ো, বাক্য পড়া খুব জরুরি। বাক্য পড়লে
প্রভু তার বাক্যের দ্বারা আমাদের দীর্ঘ সময়ের জন্য আশীর্বাদ করবেন। আর এই দীর্ঘ সময় মানে এমনটা নয় যে ওই দীর্ঘ সময়টা শেষ হওয়ার পর আবার খারাপ সময় আসবে, না, দীর্ঘ সময় মানে এটাই, দীর্ঘ মানে চিরজীবন। আমাদের মৃত্যুর পরেও সেই শান্তি আমাদের সাথে থাকবে, আর তা একমাত্র কেবলমাত্র প্রভু যিশুর কাছে আছে, আর কোথাও নেই। তাই বাইবেল পড়ো, বাক্য পড়ো, যখন কষ্টে থাকো তখন বাক্য পড়লে তখন প্রভু যিশুর কথা আমাদের মনে পড়ে, এটা আমাদের মনে রাখতে হবে। তৃতীয় বিষয় যেটা বলবো তা হলো, যখন দুঃখ কষ্টের মধ্যে পড়ছো তখন অন্যান্য বিশ্বাসীদের সাথে যুক্ত হও। কীরকম? আজকের মনে করো আমি বিশ্বাসী, আমি খুব কষ্টে আছি, তখন আমার করণীয় বাক্য পড়া, প্রার্থনা করা তো বটেই, কিন্তু তবুও তার সাথে সাথে আমার অন্যান্য বিশ্বাসী ভাই বোনদের সঙ্গে কথা বলা। যখন তাদের সঙ্গে কথা বলবো, যখন বিশ্বাসীদের সঙ্গে যুক্ত থাকবো, যখন নিজের দুঃখে কষ্টের কথা বিশ্বাসীদেরকে বলবো, তখন তারা আমাদের জন্য প্রার্থনা করবে, তখন তারা আমাদের প্রভুর বাক্যের দ্বারা উদ্বুদ্ধ করবে, তখন তারা আমাদেরকে বলবে যে প্রভু যিশুর প্রতি আমরা যেন বিশ্বাস রাখি। অর্থাৎ একজন বিশ্বাসী হয়ে যে কর্তব্য, একে অপরকে আত্মিকভাবে গড়ে তোলা, তার পাশে থাকা, প্রভুতে বৃদ্ধি করা, ঠিক সেটাই হবে সেই সময়ের জন্য। তাই যখন দুঃখ কষ্ট আসছে আমরা যেন কোনোভাবে ভেঙে না পড়ে বরং প্রার্থনায় যুক্ত থাকি, বাইবেল পাঠ করি এবং অন্যান্য বিশ্বাসীদের সঙ্গে কথা বলি, সেই কষ্টের কথা শেয়ার করি। কারণ জানবে যে দেখো, আমরা যদি চাই আমরা জগতের মানুষের কাছেও শেয়ার করতে পারি, সেটার কোনো সমস্যা নেই, সেটা হতেই পারে। কিন্তু যেই কথাগুলি তুমি তোমার বিশ্বাসী ভাই বোনদের সঙ্গে বলবে, সেই কথাগুলো যখন জগতের ভাই বোনদের সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে বলবে, সেই সান্ত্বনা পাবে না যেটা তুমি বিশ্বাসীদের থেকে পাও। কারণ জগৎ প্রভু যিশুকে বিশ্বাস করে না, তারা জানে না যে কষ্টের সময় কি করে ঈশ্বরের উপরে নির্ভর থাকতে হয়। তারা জানে এটাই, তাদের দুঃখের সময়, তাদের কষ্টের সময়, সেই সময়টা তারা নিজেরা পার করে নিতে পারবে। তারা জানে না ঈশ্বরের উপরে কিভাবে বিশ্বাস রাখতে হয়, কিভাবে ভরসা রাখতে হয়। দেখো, এটার মানে আমি কখনোই এটা বলছি না যে জগতের মানুষ ঈশ্বরকে বিশ্বাস করে না, এটার ব্যাখ্যা যেন আমরা সেটা না করি। বিষয়টা হলো এটাই, তারা প্রভু যিশুকে জানে না, তাই তারা প্রভুর কাছে প্রার্থনা করতেও জানে না, তারা প্রভুর প্রতি বিশ্বস্ত থাকতেও জানে না। তাই একজন বিশ্বাসীর দরকার সব সময়ের জন্য অন্যান্য বিশ্বাসীদের সঙ্গে নিজের দুঃখের কথা, নিজের কষ্টের কথা শেয়ার করা। আমরা বলি যে আমার কষ্টের কথা আমি একমাত্র ঈশ্বরকে বলি, আমি আর কাউকে জানাই না। হ্যাঁ, এটা খুবই জরুরি, খুবই দরকার, কাউকে বলা উচিত না। কিন্তু তোমার সেই কষ্টের কথা তুমি 10 জন বিশ্বাসীর কাছে বলতে পারো, কারণ তারা তখন তোমার জন্য প্রার্থনা করবে, কারণ তারা তখন তোমাকে সাহায্য করবে। তাই বিশ্বাসীর সঙ্গে কথা বলো, তাদের সঙ্গে যুক্ত থাকো, তাদের কাছে নিজের কথা রাখো। কারণ যখন আমরা তাদের কাছে বলি, তারা আমাদেরকে সান্ত্বনা দেয়। কিভাবে দেয়? জগতের নিয়মে দেয় না, বরং প্রভু যেভাবে দেন তার বাক্যের দ্বারা, ঠিক সেইভাবে আমাদেরকেও তারা সান্ত্বনা দেয়। আর যখন আমরা সেই সান্ত্বনা পাই, তখন আমরা আমাদের আত্মিক দিক থেকে, আমাদের শারীরিক দিক থেকে, আমাদের মানসিক দিক থেকেও আমরা শক্তিশালী হয়ে উঠি। প্রভুর প্রতি বিশ্বাস তখন বৃদ্ধি পায়, আর এটা করা খুব দরকার। যখন আমাদের প্রভুর প্রতি বিশ্বাস বৃদ্ধি পায়, তখন আমরা প্রভুতে দৃঢ় হই, তখন আমরা প্রভুর কথাই স্মরণ করি। এরপর চতুর্থ যে বিষয় বলবো তা হলো, সম্পূর্ণ যখন কষ্টে আছি সম্পূর্ণ নিজেকে আত্মসমর্পণ করি। কেন এ কথা বললাম? তার কারণ এখান থেকে একটা বিষয় উঠে আসে। আমরা দেখতে পাই যখন কিনা প্রভু যিশু তিনি গেতসেমানি বাগানে প্রার্থনায় বসেছিলেন ঈশ্বরের কাছে, সেই সময়টা ছিল তার জীবনের সবথেকে কঠিন সময়, তার জীবনের সবথেকে মারাত্মক সময় ছিল সেই সময়টা, যখন তিনি প্রার্থনায় প্রভুকে বলছেন যে পিতা, তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি আমার সম্মুখ থেকে এই পানপাত্রকে দূরে সরিয়ে নাও, কিন্তু তবুও আমি তোমার কাছে বলছি যদি তোমার ইচ্ছা হয় তাহলেই যেন তা হয়, তা না হলে যেন তা না হয়। তার প্রার্থনা ছিল এরকম। সেই সময়টা তিনি ছিলেন এমনভাবেই প্রার্থনায় রত
যে আমার জীবনে দুঃখ কষ্ট এসেছে, থাকুক, কিন্তু যদি ঈশ্বরের ইচ্ছা হয় তাহলেই আমি এখান থেকে উদ্ধার পাবো। যদি ঈশ্বরের ইচ্ছা হয় তাহলেই আমার জীবনে এই কার্যটি ঘটবে। তার প্রার্থনাটা এরকমই ছিল, অর্থাৎ তিনি তার প্রার্থনার মধ্য দিয়ে এটাই বলেছেন যে ঈশ্বরের ইচ্ছাই পূর্ণ হোক। আর তার এই বাক্যের মধ্য দিয়ে এটাই বোঝা যায় যে ওই সময় তিনি নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করেছিলেন প্রভুর কাছে। আর আমাদের জীবনে যখন দুঃখ কষ্ট আসে, আমি বললাম না যে চতুর্থ বিষয় নিজেকে সমর্পণ করো, আত্মসমর্পণ করো, সেটা হলো এটাই যে প্রভু, আমার জীবনের সমস্যার ভার আমি নিজে বহন করতে পারি না, আমি পারছি না, নিজের জীবনকে নিজে আমি গুছিয়ে নিতে পারছি না, তাই আমি তোমার উপরে নির্ভর করি। তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো। এই কষ্টের সময়, এই দুঃখের সময় তোমার আমার জন্য যেটা মনে হয় প্রভু তুমি সেটাই করো। আমার জীবনের জন্য তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো। কিন্তু আমি নিজের ইচ্ছায় কোনো কিছুই করতে পারছি না, নিজের ইচ্ছায় আমি কোনো কিছু করব না। যদি আমি নিজেও কিছু করতে পারি তবুও আমি করব না, কারণ আমি তোমার উপরে নির্ভর করি। আমি জানি আমি এই মুহূর্তে এই দুঃখ থেকে হয়তো নিজের ইচ্ছায় অনেক কিছু করে বেরোতে পারবো, সেই ইচ্ছা সেই জোর আমার আছে, কিন্তু আমি চাই না। আমি চাই আমার ভার তুমি নাও, আমি চাই আমার ভার যেন তোমার উপরেই থাকে। ঠিক এই প্রার্থনা কিন্তু প্রভু যীশু করেছিলেন যে পিতা তোমার ইচ্ছাই পূর্ণ হোক, তথাপি তোমার ইচ্ছাই সিদ্ধ হোক। প্রভু যীশু কিন্তু ঠিক এইভাবে প্রার্থনা করেছিলেন। আমরা বললাম যে যখন কষ্টে থাকি, যখন অসহ্যভাবে জীবনের দুঃখে থাকি, সমস্ত কিছুকে অসহ্য মনে হয়, কষ্টের মধ্য দিয়ে চলতে চলতে কোনো কিছু ভালো লাগে না, তখন কিন্তু আমরা নিজেদের জীবনের হালটাও ছেড়ে দিই। তখন হয়তো প্রভুর প্রতি বিশ্বাসও হারিয়ে যায়। কিন্তু না বিশ্বাসী ভাই বোনেরা, কখনো যেন সেটা না হয়, বরং সেই সময় যেন প্রভুর প্রতি আরও প্রেম, ভালোবাসা এবং ভরসা যেন বৃদ্ধি পায়। তাই সেই সময়গুলোতে মনে রেখো প্রভু তোমার পাশে আছেন। সেই সময়গুলোতে স্মরণ করো যে প্রভু তোমার সাথে আছেন, তার হাত তোমার মস্তকে আছে, তিনি তোমাকে দেখছেন, তিনি তোমার জন্য চিন্তা করছেন। তাই সমস্ত দুঃখ কষ্টের ভার প্রভু যিশুর উপরে রেখে প্রার্থনায় যুক্ত থাকো যে পিতা, আমি ভাবতেও পারি না আমার জীবনে কিভাবে সেটা ঘটবে, কিন্তু তবুও এই কার্যেতে আমি রিস্ক নিচ্ছি, এই কার্যেতে আমি ঝুঁকি নেব। যেই ঝুঁকি নেওয়ার পর আমি জানবো তুমি আমার জন্য ভালো জিনিসটাই রেখেছো, আমি জানবো তুমি আমার জন্য ভালো পরিকল্পনা করেই রেখেছো। তাই এই কার্যে আমি ঝুঁকি নেব এবং আমি এগোবো। তাই সাহস করে এগোতে হবে। আমরা অনেক কিছু চিন্তা করি, এই কাজটা করা কি আমার জন্য ঠিক হবে? প্রভুর কাজে যাচ্ছি, অথচ আমার চাকরি আজকে যেতে পারলাম না, সেইখানটা বন্ধ হয়ে গেল, টাকাটাও পাবো না, টাকাটাও হাতছাড়া হবে। আমার কি প্রভুর কাছে যাওয়াটা ঠিক হবে, নাকি টাকার জন্য আমার কোম্পানিতে যাওয়া ঠিক হবে? এমনও আমরা চিন্তা করি না। সেখানে আমি বলবো একবার রিস্ক নিয়েই দেখো না, প্রভু যিশুর নামেতে এগিয়েই দেখো, তখন তোমার কোথা থেকে কি আসবে সেটা প্রভুই যোগান দেবেন। হয়তো একদিনের চাকরি মিস হলে তোমার একদিনের মাইনে কেটে নেবে, কিন্তু প্রভুর কাছে তোমার যেতেই হবে। আমি বলবো এই মুহূর্তে আমরা সেই অফিসের চাকরিটাই বেছে নিই যেন আমার মাইনে কাটা না যায়, কিন্তু কখনোই না ঠিক এমন মুহূর্ত আসলে সব সময় ওই পথটা বেছে নাও যেই পথ দিয়ে গেলে তোমার কোনো দিনের জন্য অভাব হবে না, কারণ ওই পথ হলো ঈশ্বরের পথ। তাই প্রভুর কাছে এগিয়ে আসো। তাই একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলতে চাই যে কখনো কোনো একদিন যদি এমন পরিস্থিতি আসে যে প্রভুর কাছেও যেতে হবে, আবার আমার অফিসে না গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, কিন্তু ঈশ্বরের কাছে যাওয়াটাও আমার বাধ্যতামূলক দরকার, কারণ আমি তার বাধ্য সন্তান। ঠিক এই সময় বলবো তুমি প্রভুর কাছে যাও, সেখানেই যাও। অফিসে গেলে ক্ষতি হয়ে যেতে পারে, এটা পারে, কিন্তু সেই ক্ষতিটা তো প্রভু আটকেও দিতে পারেন। তাই সব সময়ের জন্য প্রভু যিশুকে যখন বাঁচবো, কোনো কারণের জন্য হোক, যেন কোনো অপশনের মধ্যে তাকে বেছে না নিই। আজকের অমুক জায়গায় যেতে পারলাম না বলে যিশুর কাছে আসলাম, জীবনে দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসার আর কোনো পথ নেই বলে যিশুকে জানলাম, কিংবা আমার জীবনে অমুক কার্য হচ্ছে না বলে আমি যিশুর কার্য করছি না। প্রভু যিশু যেন কখনোই অপশন না হয়ে ওঠে।
তিনি আমাদের জন্য দরকার, মানে তিনি আমাদের জন্যই আর আমরা তার জন্যই, এই ভাবনাটা আগে আনতে হবে। তাই দুঃখ কষ্টের সময় মানুষের কাছে কিছু বলতে পারছি না মানে যিশুর কাছে এসে বলবো, এমনটা না, যিশুর কাছেই বলো। আর শেষ যে বিষয়টা বললাম, এটা স্মরণ করো সব সময়, যখন দুঃখে কষ্টে থাকো প্রভু যিশুর কথা স্মরণ করো। কারণ মনে রেখো, তিনিও আমাদের জন্য এই পৃথিবীতে অনেক কষ্ট সহ্য করেছেন, তিনিও এই পৃথিবীতে অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়েই গিয়েছেন, সেটা শারীরিক হোক মানসিক হোক যেমনই হোক, অনেক যন্ত্রণা তিনিও সহ্য করে গিয়েছেন। তাই তার কাছে কোনো যন্ত্রণার কথা, কোনো কষ্টের কথাই অজানা নয়। আমরা যদি মনে করি যে তিনি আমাদের দুঃখ দেখছেন কি না, বলবো হ্যাঁ তিনি দেখছেন, কারণ এই দুঃখ কষ্টের মধ্য দিয়ে তিনিও গেছেন আর তিনিও জানেন এই কষ্ট কি হতে পারে। তাই তিনি তোমার আমার কথা শোনেন, তিনি আমাদের মতন সাধারণ মানুষের কথা শোনেন, যাদের কিছুই নেই ঠিক তেমন মানুষদের কথা তিনি শোনেন। তিনি তোমার আমার ব্যথাকেও বোঝেন। তাই মনে রেখো সব সময়ের জন্য যে দুঃখই আমাদের জীবনের জন্য তো শুরু এবং শেষ নয়। দুঃখের মধ্যে আছি, প্রভু আমাদের কথা শুনছেন, আমরা প্রভুর কাছে প্রার্থনা করছি, প্রভুর বাক্যে যুক্ত থাকছি, বিশ্বাসীদের সঙ্গে যুক্ত থাকছি, প্রভুর ওপরে ভরসা রাখছি, নিজেকে প্রভুর কাছেই রাখছি সম্পূর্ণভাবে, এবং প্রভুর কষ্টের কথাও স্মরণ করছি, কারণ তিনি তোমার আমার ব্যথাকে বোঝেন। তাই মনে রেখো আরও একটা বিষয়, যে সমস্ত দুঃখ কষ্ট যখন আছে, ঈশ্বর আমাদের জন্য ভালো পরিকল্পনা করেও রেখেছেন, কারণ তিনি সব সময় আমাদের জন্য চিন্তা করেন, তিনি সব সময় আমাদের জন্য পরিকল্পনা করেন, তিনি আমাদের জন্য চিন্তা করেন। তাই আমরা তো তার পরিকল্পনাতেই আছি, চিন্তা করার আমাদের কোনো কারণ নেই, তিনি চিন্তা করছেন। মনে রেখো কষ্টের সময় যেন আমরা ঈশ্বরকে স্মরণ করে থাকতে পারি। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, বলো, আর ভালো লাগলে লাইক করে দিও, আর সকলের কাছে ভিডিওটি পৌঁছে দাও, সবার জানার জন্য, মানুষ যেন ঈশ্বরের ওপরে বিশ্বাস করতে পারে এবং বিশেষ করে দুঃখ কষ্টের সময় যেন প্রভুতে স্থির থাকতে পারে। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা তোমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।